আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যান্ডেলস্টিকের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মেন বিষয় হবে ক্যান্ডেলস্টিক কী, এটি কিভাবে অ্যানালাইসিস করা হয় এবং ক্যান্ডেলস্টিক দিয়ে কিভাবে আমরা প্রাইস ফোরকাস্ট করতে পারবো। ক্যান্ডেলস্টিক হলো একটি চার্ট প্যাটার্ন, যার মাধ্যমে নাকি আমরা একটি স্পেসিফিক টাইম পিরিয়ডের একটি স্টকের চারটি প্রাইস একসাথে পেতে পারি। যেমন একটি স্পেসিফিক টাইম পিরিয়ডে তার ওপেন কত ছিল, হাই কত ছিল, লো কত ছিল এবং ক্লোজ কত ছিল। বেসিক্যালি ক্যান্ডেলস্টিক একটি ট্রেডার বা ইনভেস্টরের সেন্টিমেন্ট অ্যান্ড সাইকোলজি ডিফাইন করে। যদি ট্রেডাররা অ্যাগ্রেসিভলি বাই করে তাহলে সেক্ষেত্রে একটি বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে, যদি ট্রেডাররা অ্যাগ্রেসিভলি সেল করে তাহলে একটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে। সুতরাং আমরা এতটুকু বলতে পারি যে ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা ট্রেডারের যে সাইকোলজি, সে আসলে স্টক সম্পর্কে কী প্রেডিক্ট করছে সেটি ডিফাইন করা যায়। ক্যান্ডেলস্টিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো বডি আর একটি হলো শ্যাডো। ওপেন থেকে ক্লোজ পর্যন্ত যে ফিগারটি পাওয়া যায় সেটিকে যদি আমরা একসাথে করি তাহলে দেখা যাবে যে ওপেন এবং ক্লোজ দুটির মধ্যে যে গ্যাপ সেটিকে আমরা একটা বডি হিসেবে ডিফাইন করি, এবং বুলিশ ক্যান্ডেলস্টিকে ক্লোজ থেকে হাই পর্যন্ত যেই প্রাইস রেঞ্জটি সেটিকে আমরা শ্যাডো হিসাবে ডিফাইন করি, অ্যাজ ওয়েল অ্যাজ ওপেন থেকে ক্লোজ লো পর্যন্ত যেই রেঞ্জটি সেই রেঞ্জটিকে আমরা শ্যাডো হিসাবে ডিফাইন করি। আমরা যদি ক্যান্ডেলস্টিকের সাইকোলজি একটু বোঝার ট্রাই করি, ধরা যাক ক্যান্ডেলস্টিকটি ওপেন হয়েছিল 10 টাকাতে। 10 টাকাতে শুরু হওয়ার অ্যাভেলেবেল বায়ার অর্থাৎ ডিমান্ড না থাকার কারণে সেটি ফল করে নিচে চলে এসেছে এবং যার প্রাইস ছিল 9 টাকা। নিচে চলে আসার পর এখানে ডিমান্ড ইনক্রিজ হয়েছে, সাপ্লাইয়ের চাইতে ডিমান্ড বেশি অর্থাৎ বায়ার বেশি। বায়ার প্রেশার কারণে সেটি আপওয়ার্ড স্লোপিং যেতে যেতে দেখা গেছে যে আমাদের যে এই হাই প্রাইসের কাছে চলে এসেছে। ধরা যাক এই হাই প্রাইস ছিল 15 টাকা। 15 টাকা চলে আসার পর যখন নাকি আবার অ্যাভেলেবেল সেলার চলে আসে তখন সেটি আবার ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে এসে সেটি ক্লোজ প্রাইসের দিকে চলে আসে স্পেসিফিক টাইম পিরিয়ডে। ধরা যাক এটি হলো 12 টাকা। সো একটি স্পেসিফিক টাইম পিরিয়ডে একটি ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা একটি স্টকের 4টি প্রাইস পাচ্ছি। সো প্রথমে সে ওপেন করেছিল 10 টাকা দিয়ে, দেন সর্বনিম্ন প্রাইস হচ্ছিল সেই স্পেসিফিক টাইম পিরিয়ডে 9 টাকা, দেন হাই প্রাইস ছিল 15 টাকা এবং ক্লোজ প্রাইস ছিল 12 টাকা। আমরা ক্যান্ডেলস্টিককে দুই ভাগে ভাগ করে থাকি, একটি হলো বুলিশ ক্যান্ডেলস্টিক আর একটি হলো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। নর্মালি বুলিশ ক্যান্ডেলস্টিককে গ্রিন কালার দিয়ে ডিফাইন করা হয় এবং বিয়ারিশ ক্যান্ডেলস্টিককে একটি রেড ক্যান্ডেলস্টিক দিয়ে ডিফাইন করা হয়। ক্যান্ডেলস্টিকের রেঞ্জ অনুসারে ক্যান্ডেলস্টিককে আমরা 3 ভাগে ভাগ করে থাকি, একটি হলো ওয়াইড রেঞ্জ, আরেকটি হলো অ্যাভারেজ রেঞ্জ, আরেকটি হলো ন্যারো রেঞ্জ। ওয়াইড রেঞ্জ তখনই তৈরি হয় যখন নাকি অ্যাভেলেবেল সাপ্লাই না থেকে, যখন নাকি ডিমান্ড বেড়ে যায় সাপ্লাইয়ের তুলনায় এবং সেই ফিগারটি যদি অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে ওয়াইড রেঞ্জ তৈরি হয়। অ্যাভারেজ রেঞ্জ যখন দেখা যায় যে একটি কোম্পানির বায়ার এবং সেলারের মধ্যে বেশি একটি পার্থক্য নেই তখন একটি অ্যাভারেজ রেঞ্জ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, এবং যখন নাকি বায়ার এবং সেলারের ভিতরে রেঞ্জ একেবারেই কম তো সেক্ষেত্রে আমরা একটি ন্যারো রেঞ্জ ক্যান্ডেলস্টিক ডিফাইন করতে পারি। ক্যান্ডেলস্টিকের রেঞ্জ ইউজ করে কিভাবে স্টকের প্রাইস ফোরকাস্ট করব এর জন্য আমি দুটি সিচুয়েশন রেখেছি। ফার্স্ট সিচুয়েশন দেখা যাচ্ছে যে প্রথম ক্যান্ডেলস্টিকটি একটি হোয়াইট ক্যান্ডেলস্টিক, দেন তারপর ক্যান্ডেলস্টিকটি একটি অ্যাভারেজ ক্যান্ডেলস্টিক এবং তারপরের ক্যান্ডেলস্টিকটি একটি ন্যারো ক্যান্ডেলস্টিক। সো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটি টাইম পিরিয়ডে আমাদের পারচেজ অর্থাৎ বুলিশ মোমেন্টাম লস হচ্ছে, অর্থাৎ অ্যাভেলেবেল বায়ার এভাবে না থাকার কারণে আমাদের ক্যান্ডেলস্টিকগুলি আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। সো আমরা এই থেকে বলতে পারি যে যেহেতু মোমেন্টাম কমে যাচ্ছে কন্টিনিউয়াসলি, সো অতি শীঘ্রই আমাদের প্রাইস ফল করার পসিবিলিটি আছে, যার কারণে আমি লাস্ট যে ক্যান্ডেলস্টিকটি দেখিয়েছি এটি একটি দেখা যাচ্ছে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। দ্যাট মিনস আলটিমেটলি আমাদের প্রাইস ফল করেছে। আরেকটি সিচুয়েশন এখানে দেখা যাচ্ছে যে প্রথম ক্যান্ডেলস্টিকটি একটি ন্যারো ক্যান্ডেলস্টিক, দেন তারপরের ক্যান্ডেলস্টিকটি একটি অ্যাভারেজ, দেন তারপর ক্যান্ডেলস্টিক একটি ওয়াইড রেঞ্জ ক্যান্ডেলস্টিক। সো এখানে দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি আমাদের স্টকের ডিমান্ড বেড়ে যাচ্ছে। সো যেহেতু ডিমান্ড বাড়ছে সো আমরা ফোরকাস্ট করতে পারি যে আপকামিং যে ক্যান্ডেলস্টিকটি আসবে প্রাইসটি ভবিষ্যতে আরও বাড়ার পসিবিলিটি বেশি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো কমেন্ট থাকে প্লিজ আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।